কালীবাউস মাছের হিট মাশাআল্লাহ অনেক দিন পর মতো তুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার সরঞ্জাম এখানে এই মসজিদে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর এই যে সামনে ডুবাতে আমরা আজকে মাছ শিকারের জন্য যাবো আর এই যে মসজিদে এখন নামাজ পড়ে, এই যে মসজিদ এখন নামাজ পড়বো, নামাজ পড়ে আল্লাহর পথে রওনা দেবো। সবাই সাথে থাকবে। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি কালীবাউস মাছ মারার জন্য নদীতে। এখানে কালীবাউস মাছ হিট হইতেছে, দেখি আপনাদের দেখাইতে পারি কিনা কালীবাউস মাছ। আমার সাথে আছে আমার এক বড় ভাই শাকুর ভাই, সিনিয়র শিকারী। ভাই সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এই স্পটে কালীবাউসে মানে অনেকেই মারছে। আমরা এর আগে পাইছি এক দুইটা, টুকটাক অল্প কিছু পাইছি, এত বেশি পাই নাই। তবে মানে ইচ্ছা ছিল অনেক বড় সাইজের, প্রায় 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি 3.5 কেজি তো মারছে এখান থেকে না, মাছ আরো অনেক বড় বড় মাছ মারছে এখানে। সো এই জায়গাটা অন্যান্য জায়গার থেকে একটু স্পেশাল, কারণ এখানে গাছের মুড়া আছে। কারণ হচ্ছে আপনার নদী ভাঙছে, নদী ভাঙার কারণে প্রতি বছরই নদী ভাঙে। এই জায়গাটা এরকমই বর্ষা। জায়গাটা আপনাদেরকে দেখানো হবে, অনেক দেখতে একটু খারাপ লাগবে, কারণ হচ্ছে বাসা বাড়ি ভেঙে পড়তেছে। তো নদীর জিনিসটা কষ্টদায়ক, বাট আমরা তো আসলে ওই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা না করি, তাহলে মাছের জন্য জায়গাটা অনেক ভালো, স্পট হিসেবে অনেক ভালো। এবং এখানে বোয়াল মাছও মাঝে মধ্যে হিট হয়। জায়গাটা আপনারা দেখেন, একটু ভিউটা দেখাও। এই যে সে জায়গাটা, মানে এদিক দিয়ে ভাঙছে আর সেদিক দিয়ে বড় রয়েছে। নদীর এক কুল ভাঙে আর এক কুল বড় রয়, এটাই বাস্তব। এই যে আমাদের সেট আপ করতেছি, দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। টুপ হয়েছে ঝিনুক, টুপটি হ্যাঁ এটা কাইটিয়া মাইটিয়া সিরিয়া পরে ইয়ে করতে হয়। ঝিনুকটা বার করি, এই যে ঝিনুক নিয়ে আইছি। কালীবাউস আর কি দিয়ে ধরা যায়? কালীবাউস শেওলা দিয়া বেশি বাঘ আগে বেড়ানে মারতো। আর সবাই বলে ভাই মাছের ভিডিও দেন না, ভাই মাছের ভিডিও, এটা তো নদীতে ভাই, এটা রিজিক লাগে। এমন আছে, এমন লোকও আছে 3 মাস 4 মাস বসি বাবা একটা মাছ মারতে পারে না। আর এরকমও আছে 1-2 দিনে বসি ভাই 2-3টা মারি ফেলতে পারে। এটা হচ্ছে ভাই রিজিক। এটা তো পুকুর না যে ফালাইয়া মাছ মারিলাম বা ইউটিউবে এরকম বিষয়। আচ্ছা দেখি আপনাদের দেখাতে পারি না কিনা মাছ। এই যে কালীবাউসের টুপ, ঝিনুকটা কেটে 2 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ থ্রু সবটা দেখা যাচ্ছে, তুমি ইয়ে করো। কালীবাউস মাছের হিট মাশাআল্লাহ অনেক দিন পর। ছাড়িস না, বুইলা করতে হয়, নাইলে এটা ইয়া করে না। হ্যাঁ আস্তে আস্তে টাইনে হুঁতে যেটা নিতে মাছকে ধরে তবে বেড়া টাইনে উঠে তুলে টাইনে। আচ্ছা হ্যাঁ তুলো, খের সুবিধা মতো তুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ 1 কেজি হবে, 1 কেজি হবে আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট হয়েছে ভাই তুলতে মাছটা। কেমন লাগলো অনুভূতিটা ভাই অনেক সুন্দর। প্রায় একটু দেখাও। 10-15 দিন হয়েছে মাছটা ভাই। মাশাআল্লাহ 10-15 দিন হয়েছে ভাই। কেজির মতো হবে না? কেজি উপরে হইব, কালীবাউস তো। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
দেখেন অনেক কষ্ট করে ভিডিও বানাই, নদীতে মাছ বুঝেন না, যে মাছ উঠে যায় ভাই, এটা খুব কষ্ট লাগে ভিডিও করলে। পুকুর না যে মাছ ছুটে গেলে আবার থাকবে। যাই হোক, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, দোয়া চাই আপনাদের কাছে।